অতিথি গাইবান্ধা 4 আসনের পলাশবাড়ি 3 আসন, গাইবান্ধা 3 আসনের সাদুল্য এবং পলাশবাড়ি উপজেলার মাটি ও মানুষের নেতা, সংগ্রামী নেতা, মজলুম নেতা জনাব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম লেবু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মে দিবস উপলক্ষে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি শেষে সমাবেশের জনাব পরিচালক, জনাব সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা জেলার উপদেষ্টা মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ভাইয়েরা, আমার সামনে উপস্থিত শ্রমিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পর প্রকাশ্যে ময়দানে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে সমাবেশ এবং র্যালি করার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শ্রমিকদের দাবি নিয়ে আজকের ময়দানে কথা বলছি, ময়দানে র্যালি করছি। কেন এই দেশের 85% লোক হলো শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের অধিকার যদি ফিরে না আসে, এই দেশের কোনো উন্নয়ন হবে না। আজকে যে সেক্টরেই শ্রমিকেরা কাজ করুক না কেন, সেখানে গার্মেন্টস সেক্টর, বিভিন্ন সেক্টরে তারা শুধু নির্যাতিত হচ্ছে, তাদের অধিকার ফিরে দেওয়া হচ্ছে না। এই জন্য আজকের আজকে জাতীয় মে দিবসের প্রধান দাবি হলো শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া হোক। এবং আমরা আরো একটি জিনিস বিশ্বাস করি, ইসলামী শ্রম নীতি চালু না হওয়া পর্যন্ত শ্রমিকের অধিকার ফিরে আসবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যে জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী সরকার গঠন করতে পারলে ইসলামী শ্রম নীতি চালু হবে, শ্রমিকদের সকল অধিকার তারা ফিরে পাবে। আমি এই তীব্র রোদের মধ্যে আপনাদেরকে বেশি কষ্ট দিতে যাচ্ছি না। অনেক ভাই ছায় আশ্রয় গ্রহণ করেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে গরমের কারণে, কিন্তু যারা রোদে আছি তারা তো অনেক কষ্ট পাচ্ছি। এই জন্য আমি আর কষ্ট বেশি না দিয়ে পরিশেষে এতটুকু বলতে চাই, পলাশবাড়ির শ্রমিক ভাইয়েরা, বিভিন্ন পেশায় নিয়োজিত ভাইয়েরা, সকলের কাছে আবেদন, আসুন আমরা আগামী দিনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যে জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, সেই জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হবে। এবারের সংসদ হবে কোরআনের সংসদ, এবারের সংসদ হবে ইসলামের সংসদ। তাই আসুন সকল মত দল পার্থক্য ভুলে গিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সকলের অধিকার আমরা যাতে ফিরে পাই, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে নিয়ে আজকের জন্য কথা এখানে শেষ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী দিন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার সুযোগ করে দেখ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।